দেখো নকুল দানা খাচ্ছি, মিষ্টি খেতে কিন্তু আমার খুব ভালো লাগে জানো তো। এইগুলো হলো পুজোর প্রসাদ, মা এই কোটোর মধ্যে রেখে দেয়, তাই আমি দুটো খাচ্ছি এখন। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। নীলিমা ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। আর আজ সকাল সকাল আমাদের বাড়িতে রান্না হচ্ছে হলো গুঁড়ো আলুর দম আর লুচি। এ দেখো প্রেসার কুকারে আমি গুঁড়ো আলুটা সেদ্ধ করে নিয়েছি, আর ওখানে দুপুরের জন্য ডালটা বসিয়ে দিয়েছি। আর এখন আলুর দমের জন্য এই যে পেঁয়াজ রসুন আদাগুলো আমি রেডি করে নিচ্ছি, তারপরে রান্না বসাবো। চলো তাহলে এগুলো আমি গুছিয়ে নিই, তারপরে পরে আবার ফিরবো। এই দেখো আলুর দমটা কষানো হচ্ছে। আলুর দমটায় জল দিয়ে আমি এখন আটাটাকে মেখে নেবো। চলো। না ধরে না, দুষ্ট ধরে না মা, আমি এখন মাখবো এটা, তো চলো মাখা টাকা করে নিই। তাহলে আলুর দম আমার করা হয়ে গেছে, আর এদিকে আটাটাও মেখে নিয়েছি, আর তেল কিন্তু গরম বসিয়ে দিয়েছি। চলো দেখিয়ে দিই। এই দেখো আলুর দম হয়ে গেছে, আর এইদিকে আমি আটাটাকেও মেখে নিয়েছি, আটা দিয়ে লুচি হবে। আর এদিকে দেখো তেল গরম হচ্ছে, এবার মা আসবে, লুচিগুলো বেলে দেবে, আমি ভাজবো। আর দুষ্টু কি করছে দেখবে? ওই দেখো দুষ্টু চালের ড্রামের ওপর বসে আছে। আর দুপুরের জন্য কি কি রান্না হবে সেটা এখনো ঠিক হয়নি, সেটা ঠিক করে তারপর আমি তোমাদেরকে দেখাবো। চলো, লুচি ভাজা প্রায় হয়ে এসছে, আর কয়েকটা বাকি আছে। এই যে তেলটা এভাবে দিলে লুচিটা ভালো ফোলে কিন্তু। এই দেখো সুন্দর ফুলে উঠেছে লুচিটা। আর কয়েকটা বাকি আছে লুচি ভাজা, ভাজলেই আমার কমপ্লিট হয়ে যাবে লুচি ভাজাটা, তারপরে খেতে দেবো। দেখো সুন্দর ফুলেছে কিন্তু। চলো বাদ বাকি লুচিগুলো আমি ভেজে নিই। এই দুষ্টু বাবার জন্য দিয়ে দিয়েছি খেতে, ও খেতে বসে গেছে। এবার আমি আর মা খেতে বসবো, আর দুষ্টুরও খাওয়া হয়ে গেছে। খাওয়ার পরে এই যে বদমাইশি চালাচ্ছে আটা দিয়ে। আটা দিয়ে কি বানাচ্ছিস? লুচি। ও লুচি বানাচ্ছে, আমাদের খাওয়াবে। দেখো লুচি আলুর দম নিয়ে বসে পড়েছি আমি সকালে খাওয়া সারতে। খাওয়া দাওয়া সেরে নি, দেখো খাওয়া দাওয়া সেরে দুষ্টুকে আমি তেল মাখাতে এসেছি। আর দুষ্টু কি করেছি জানো তো, আমি একটু ঘরে গেছি, আর টুক করে চেয়ার থেকে নেমে তেলের বাটিটা উল্টে দিয়ে আমার চেয়ারে উঠে পড়েছে। তাই করেছিস তো? কেন করলি? তাতা এখনই আসবে, ও তাতাকে দেখে একটু ভয় পায়, তাই বলছে তাতা এখনই আসবে। দুষ্টু একদম তেল মাখতে চায় না, শুধু তেল মাখার সময় বদমাইশি। দুষ্টু করো কেন তুমি? শীতকালে তেল না মাখলে ঠান্ডা লেগে যাবে না? সব জায়গায় দোল দোল ওর। দোলনা চড়তে না ভীষণ ভালোবাসে, পার্কে গেলে আর দোলনা থেকে নামতে চায় না। যাবি পার্কে? চলো দুষ্টুকে আমি টান টান করিয়ে নিয়ে ঘুম পাড়াবো, পাড়িয়ে তারপর রান্নায় লেগে পড়বো। খাওয়া দাওয়া খেয়ে সমস্ত কাজ টাজ গুছিয়ে, যেমন জামা কাপড় কাচা, দুষ্টুকে স্নান করানো, ঘুম পাড়ানো সব করে টোরে দুপুরে রান্নায় লেগে পড়েছি। দেখো পেঁয়াজ কলি আলু ভাজা করছি, আর এখানে কিন্তু দুপুরের জন্য ভাত বসিয়ে দিয়েছি। আর কি রান্না হবে বলো তো? এরকম ডিম সেদ্ধ করে রেখেছি, ডিমের তরকারি হবে। আর এই যে বেতে শাক রান্না হবে বেগুন দিয়ে, এটা আমি ধুচ্ছি, এখনো ধুইনি। এই ভাজা করতে করতে এটাকে ধুয়ে নেবো, ধুয়ে কেটে কেটে রেডি করে নেবো। পেঁয়াজ কুলি পরে আমি বেতে শাক করবো। চটপট রান্নাটা সেরে নিই, তারপরে আবার তোমাদের দেখাবো রান্নাগুলো। চলো রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে। ভাত, পেঁয়াজ কলি ভাজা আর শাক আমি করে ফেলেছি। এবার ডিমটা রান্না করব, আর ডিমটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমি কিভাবে রান্না করছি। চলো দেখো আলুটা আমার কিন্তু ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নি।
এবার ডিমগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছি, দেখো লবণ হলুদ মাখানো হয়ে গেছে, তেলে ছেড়ে দেবো। ডিম ভাজা বসিয়েছি আর এদিকে দেখো মশলাটা রেডি করে নেবো। এখানে হচ্ছে আদা আছে, লঙ্কা আছে, আর এই যে রসুন দিয়ে দিলাম, একটা রসুন এখানে। আবার তেল দিচ্ছি, এর মধ্যে আমি অল্প একটু পেঁয়াজ দিয়ে দেবো, টমেটোটা পরে দেবো, এটাকে পেস্ট করে নিই। মশলাটা আমি হাফ পেস্ট করেছি, এর মধ্যে টমেটোটা দিয়ে এবার ভালো করে পেস্ট করে নেবো। ডিমটা ভাজা হয়ে গেছে দেখো, তুলে নেবো এবার আমি। একটা ডিম না ভাজতে গিয়ে দেখো ভেঙে গেছে। বাদ বাকি পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে কিন্তু আমি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এগুলো পেস্টটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে তারপরে হলো 2 চামচ হলুদ, 2 চামচ লবণ, 2 চামচ জিরে দিয়ে ভালো করে কিন্তু মশলাটাকে দেখো কষিয়ে নিচ্ছি। আর এদিকে মশলাটা কষা হতে থাকো, আমি দেখিয়ে দিচ্ছি আজকে দুপুরের জন্য কি কি রান্না করেছি। চলো, এই দেখো ডাল করেছি, মুসুরির ডাল। আর এই যে কাঁচকলার উচ্ছে সেদ্ধটা হলো মার জন্য। আর এইদিকে হলো পেঁয়াজ কলি আলু ভাজা করেছি। আর এখানে হলো বেতে শাক বেগুন দিয়ে করেছি, বেগুন আর বড়ি দিয়ে। আর এটা হলো দুষ্টুর জন্য একটা ডিম সেদ্ধ রেখেছি। আর এটা হলো সকালে আলুর দম করেছিলাম, তার থেকে এইটুকু বেঁচে রয়েছে। এরকম মশলাটা কিন্তু কষে গেছে, দেখো মশলা দিয়ে তেল বেরিয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে একটু নাড়িয়ে অল্প জল দেবো, এটা কষা হতে থাকুক, তারপরে জল দেবো। এ দেখো আলু দিয়ে মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, দেখো তেল বেরিয়ে এসছে। এবার জল দিয়ে দেবো। একটু ঝোল ঝোলই রাখবো আজকে ডিমের তরকারিটা। দেখো আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখো এবার আমি ডিমগুলো ছেড়ে দেবো। ঝোলটা দেখো ফুটে গেছে, এবার একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, দেখো 1 চামচ গরম মশলা দেবো। এবার আর একটু ফুটাবো, ফুটিয়ে তারপর রেডি হয়ে যাবে আমার ডিমের তরকারি। ওদিকে ডিমের তরকারিটা ফুটতে থাকুক, ততক্ষণে কিন্তু আমি রান্নাঘরটা গুছিয়ে নেবো, কেননা দুষ্টু ওটার সময় হয়ে গেছে, আজকে কিন্তু অনেকক্ষণ ঘুমালো ও, জানতো। দেখো ডিম রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আর রান্নাঘরের স্ল্যাব ট্ল্যাব গুলো পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি এখন রান্নাঘরটা ঝাঁপ দেবো, দিয়ে স্নান করতে যাবো। দেখো বিকেলে চা খেতে বসে পড়েছি। চা টা খেয়ে দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম, সে ঘুমের রেস্ট কাটাচ্ছি। এবার দুষ্টুকে নিয়ে একটু বসবো। দুষ্টু দেখো পর্দার পেছনে দুষ্টুমি করছে। তোকে হাওয়া দিয়ে যাচ্ছি, দাঁড়া, আমি শীতকালে হাওয়া দিচ্ছে নাকি ও? জানলা বন্ধ খুলে দিয়েছে জানলাগুলো। দুষ্টুকে মুড়ি খেতে দিয়েছি, সারা মানে নিচে পুরো মুড়ি ছড়িয়ে দিয়েছে, এত দুষ্টু। দেখো বালিশ ফালিশ ছড়িয়ে একাকার করে দিয়েছে। আমার খাট আর খাট থাকে না এখন, সারাদিন ছড়ানো থাকে। দুষ্টু জানলা খুলো না, এদিকে আসো। দেখো ছাদের থেকে আনা জামা কাপড় গুলো আমি সব গুছিয়ে নিয়েছি। এবার এগুলোকে সব জায়গাটা জায়গায় রাখবো। আর এইটাকে আর গুছাইনি, মাঝে মধ্যে আমার ঠান্ডা লাগছে গায়ে দিতে হচ্ছে, আবার মাঝে মধ্যে গরম লাগছে তখন খুলে ফেলতে হচ্ছে, তার জন্য এটাকে রেখে দিয়েছি। আর দুষ্টু দেখো ঘুমোচ্ছে, একটু পরে উঠে পড়বে, উঠেই আমাকে জ্বালাবে। আর ঘুমোবে না আজকে, অনেক দেরি করে আবার ঘুমোবে যদি উঠে যায়। তাই চট করে আমাকে এখন কাজ সারতে হবে। আমাদের জামা কাপড় গুলো আলনায় রাখলাম, আর দুষ্টুর গুলো এই ভেতরে রাখবো। ওর ছোট ছোট জামা কাপড় তো খালি পড়ে যাবে। এদিকে দুষ্টুকে পরিয়ে দুষ্টুকে ঘুম পাড়াচ্ছিলাম, তখন আমিও ঘুমিয়ে পড়েছিলাম। আর কদিন ধরে খালি না আমার 8টা নাগাদ ঘুম পেয়ে যাচ্ছে। এই দুষ্টু এখন ঘুমোচ্ছে, আমাকে এখন রুটি করতে যেতে হবে। দুষ্টু বাবার জন্য 4টে রুটি করব, তাহলে আজকে রান্নাঘরের কাজ মোটামুটি শেষ।
তারপর আবার কালকে সকাল থেকে শুরু হবে। তাহলে যাই রুটিগুলো করে নিই আমি। এ দেখো আটা মাখছি দুষ্টু বাবার জন্য রুটি করব বলে। আর দুষ্টু না আজকে হেবি সুন্দর ঘুমিয়েছে জানো তো। প্রত্যেকদিন তোমাদেরকে বলি না, দুষ্টু আমাকে খুব জ্বালাচ্ছে, ঘুমায় না। আজকে কিন্তু সকালবেলা স্নান করার পরেও 3 ঘন্টার মতো ঘুমিয়েছে। রান্না করার সময় আমাকে একটুকু ডিস্টার্ব করেনি আজকে। পুরো রান্না টান্না কমপ্লিট হয়ে গেছে, তারপরে দুষ্টু ঘুম থেকে উঠেছে। আর আজকে 8টার সময় ঘুমিয়ে পড়েছে, এখনো ওঠেনি। কিন্তু রাত্রিবেলায় আজকে জ্বালাবে, অনেক রাত্রিবেলায় ঘুমাবে আজকে। ও ঘুমিয়ে থাকতে থাকতে আমি কাজগুলো সেরে নিচ্ছি, উঠে গেলে অসুবিধা হবে না। আর আজকের ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা নতুন আমার চ্যানেলে ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো, টাটা বাই বাই, দেখা হবে আবার নেক্সট ব্লগে।